Hello everyone, welcome to my channel. I am Shohini. আজকের ভিডিওতে I'll be sharing the worst travel experience that I recently had with KSTDC. তোমরা যদি কেউ আমার রিসেন্ট vlogs দেখে থাকো মুন্নার এবং কোডাইকানালের vlog দেখেই বুঝতে পারবে যে আমরা কিরকম বেকার ঘুরেছি, ঠিক আছে? বাট এই ঘোরার পেছনে, বেকার ঘোরার পেছনে যাদের অ্যাকচুয়ালি হাত রয়েছে তারা পারপাসলি আমাদের সাথে যেগুলো করেছে I'll be sharing over here everything. I will never recommend anyone to go with KSTDC. সো আমি আমার চ্যানেলে কোডাইকানাল এবং মুনার রিলেটেড যে ভিডিওগুলো দিয়েছি আমি সব জায়গাতেই বলেছি যে আমি আমাদের যে ট্রিপটা ছিল সেটা আমরা ব্যাঙ্গালোর থেকে কোডাইকানাল এবং মুনার অবধি বুক করেছিলাম থ্রু KSTDC. ফর দোজ হু ডোন্ট নো আমি বলে দিচ্ছি, KSTDC or Karnataka State Tourism Development Corporation is a government-owned company in Karnataka, India that acts as a state's primary tourism operator, offering bus tours, hotel bookings and travel service. So that's all about KSTDC. We booked 5-day package from Bangalore covering tourist destinations in Kodaikanal and Munnar. I will attach everything possible যেটা আমার কাছে রয়েছে, স্ক্রিনশটস and everything. দেখো আমি এই মেন্টালিটি নিয়ে ঘুরতে যাইনি যে এখানে আমার সাথে বাজে এক্সপিরিয়েন্স হবে। সো যখন অ্যাকচুয়ালি বাজে এক্সপিরিয়েন্স হচ্ছে আমি সেই সময়কার ভিডিওসগুলো নিইনি বিকজ আই ওয়াজ সো শকড অ্যাট দ্যাট পয়েন্ট কি হাউ কোনো গভর্নমেন্ট অ্যাসোসিয়েটেড ট্যুরিজম কি করে এত বেকার এক্সপিরিয়েন্স দিতে পারে। আর অ্যাকচুয়ালি এরা আমাদের কোনো রকম আইটিনারি ফলো করায়নি, ঠিক আছে? আমরা যখন বুক করেছিলাম kstdc.co.in, আই ডোন্ট রিমেম্বার দ্য এক্স্যাক্ট ওয়েবসাইট, যেটা আমি দিয়ে দেবো, সেই ওয়েবসাইট থেকে গিয়ে আমাদের বুক করতে হয়েছিল এবং ওই ওয়েবসাইটে আমরা এই ট্যুর সম্পর্কে আইটিনারিজ কি হবে, কি রুট হবে আর কিরকম কি প্যাকেজ আছে সেগুলো সব জানতে পেরেছিলাম। আমরা 6 জন ফ্রেন্ডস গ্রুপ ছিলাম যারা যাচ্ছিলাম ঘুরতে এদের সাথে। আর এখানে পুরোটাই প্রিপেড, মানে ইউ হ্যাভ টু গিভ 100% while বুকিং। এটা ছিল 5 দিনের ট্যুর অ্যাকর্ডিং টু দ্য আইটিনারি অ্যান্ড দ্য ফার্স্ট ডে অনলি ইনক্লুডস দ্য বাস ডিপার্চার 25th of December রাত্রির 10টার সময় ব্যাঙ্গালোরের যশবন্তপুরা বাস স্টপ থেকে বাস ছাড়ে ফার্স্টে কোডাইকানাল যাওয়ার উদ্দেশ্যে। তো পরের দিন সকাল 8টার মধ্যে আমাদের ব্রেকফাস্ট করে কোডাইকানাল পৌঁছে যাওয়ার কথা, মেবি 8টা-9টা এরকম টাইমিং ছিল। বাট আমরা যখন পরের দিন এক তো বাস প্রচণ্ড স্লো চালিয়েছে, তার জন্য আমরা যখন 9টা বাজে যখন আমাদের কোডাইকানাল রিচ করার কথা তখন আমরা মানে ঘাট রোডও স্টার্ট করিনি চলা। আমরা তখন ঘাট রোড স্টার্ট হওয়ার আগে একটা রেস্টুরেন্টে ওরা দাঁড়িয়েছিল এবং সেখান থেকে ব্রেকফাস্ট করার কথা ছিল। অকওয়ার্ড জিনিস যেটা আমি নোটিস করলাম যে যেখানে এরা স্টপেজ দিচ্ছিল, আই ডোন্ট নো এটা সবার প্রবলেম কিনা ওখানকার, বাট যেখানে KSTDC ব্রেকফাস্টের জন্য স্টপেজ দিয়েছে সেই সমস্ত জায়গারই সেমই প্রবলেম আমি দেখলাম। দে আর সো রুড অ্যাবাউট পিপল যারা তাদের নিজেদের কমিউনিটির নয়, যেটা আমি ফিল করেছি। আই এম শেয়ারিং দ্যাট অনলি। ইভেন ওখানে গিয়ে কোনো রেস্টুরেন্টে গিয়ে যদি আমি কর্ণাটক মানে ওদের ওখানকার ল্যাঙ্গুয়েজের ওই ল্যাঙ্গুয়েজ না ইউজ করে আমি যদি হিন্দি বা ইংলিশে কথা বলছি, আমাকে কোনো রকম কোনো প্রায়োরিটি দেওয়া হচ্ছে না। ইভেন ফার্স্ট টাইম যখন আমরা কোডাইকানালে ব্রেকফাস্ট করতে দাঁড়ালাম, মানে উই সিটেড ফর লাইক 20 মিনিটস, ওরা অর্ডারই নিতে আসেনি। দেন তারপর যখন আমরা রেগে মেগে বেরিয়ে যাচ্ছি দেন তখন ওরা এলো কি লাগবে কি না লাগবে অ্যান্ড এভরিথিং। আফটার ব্রেকফাস্ট আমরা স্টার্ট করলাম আর কোডাইকানাল পৌঁছাতে আমাদের সেদিনকে বেজে যায় 12টা। দুপুর 12টার সময় আমরা SV ইন্টারন্যাশনালে চেক ইন করি অ্যান্ড রুমস ওয়ার ডিসেন্ট, লাইক খারাপ কিছু ছিল না, ওকে ডিসেন্ট রুম। এবং আমাদের ক্লিয়ারলি বলে দেওয়া হয় যে ওখানে আমাদের মিনি বাস অ্যাসাইন করা রয়েছে, ওখানে যেন আমরা 45 মিনিটসের মধ্যে রেডি হয়ে যাই, আমাদের তারপরে সাইট সিন স্টার্ট হবে। উই আর লাইক ওকে। বিং দ্য ভেরি জুনিয়র মেম্বার অফ দ্য গ্রুপ, আমরা মনে ওখানে সব থেকে জুনিয়র মেম্বার ছিলাম, মেবি আই এম নট ভেরি শিওর, কারণ বাদ বাকি সবাই তাদের ফ্যামিলিজদের সাথে এসেছিল এবং কেউ মানে আমাদের মতন এই দিককার কেউ নয় আর কি, সবাই ব্যাঙ্গালোর বা মোস্টলি কর্ণাটকেরই লোক বেশি ছিল। আমরাই ছিলাম যারা হয়তো ওয়েস্ট বেঙ্গল থেকে গিয়েছিলাম। আর আমাদের কাছে ল্যাঙ্গুয়েজের অনলি অপশন হচ্ছে হিন্দি অ্যান্ড ইংলিশ। তাও KSTDCর যারা 2 জন বাস ড্রাইভার ছিল আর একজন সাপোজ টু বি গাইড, বাট দেয়ার ওয়াজ নো গাইড আই মাস্ট সে, বিকজ যে গাইড হবে তার দায়িত্ব টু গাইড যে আমি কোথায় যাচ্ছি,
কি অ্যাটলিস্ট হি শুড হ্যাভ ইনফরমেশন অ্যাবাউট দ্য ট্রিপ, রাইট? বাট ওখানে কারোরই কাছে কোনো ইনফরমেশন ছিল না, নট ড্রাইভার না গাইড, কারোর কাছে কোনো ইনফরমেশন ছিল না। তো ফার্স্ট দিন আমরা 30 মিনিটসের মধ্যে রেডি হয়ে চলে আসি সাইট সিন করার জন্য কোডাইকানালের। তো আমাদের দুটো মিনি বাস অ্যাসাইন করা হয়েছিল। তো টোটাল একটা ভলভো বাসে যতজন ছিল সব পুরো গ্রুপটাকে দুটো বাসে ওরা ডিভাইড করে দেয়। যখন আমরা কোডাইকানালে পৌঁছেছিলাম তখন রোদ ছিল, ঠিক আছে, মানে তখন সানি ওয়েদার ছিল। বাট তারপরে হঠাৎ 12টার পর থেকেই খুবই ক্লাউডি গ্লুমি হতে স্টার্ট করে ওয়েদার। ওই জন্য আমরা মানে যেই সাইট সিনে আমরা গিয়েছি আমরা সেখানে কোনো রকমই ভিউ দেখতে পাই না। মানে আইটিনারি ওরা নিজেদের মতন নিজেরা ভাঙাচোরা করছে, ঠিক আছে। আমাদেরকে ফার্স্টে নিয়ে যাওয়া হলো কুকার্স ওয়াক ভিউ পয়েন্ট, ওকে, দ্যাট ওয়াজ দেয়ার ইন দ্য আইটিনারি। তারপর নিয়ে যাওয়া হলো আপার লেক ভিউ পয়েন্ট, আই ডোন্ট নো এটা আইটিনারিতে ছিল কিনা। আর আপার লেক ভিউ পয়েন্টে নিয়ে যাওয়ার পরে ওরা আমাদের বলতে স্টার্ট করে যে পিলার রকের যে রাস্তাটা রয়েছে, পিলার রক ওয়াজ দ্য মোস্ট হাইপড ভিউ পয়েন্ট মনে হয় কোডাইকানালের। তো ওরা বলছে যে পিলার রকের যে রাস্তাটা রয়েছে সেখানে প্রচন্ড ট্রাফিক আছে, তোমরা যেতে চাইছো কি যেতে চাইছো না সেটা বলো। দুটো মিনি বাস, এতগুলো লোক, অনলি আমাদের কথা রাখা হবে, দ্যাট ইজ নট পসিবল, রাইট? সো ওদের যারা, আমি তো কমিউনিটি বলেই কথা বলছি, ওদের যারা সেম ল্যাঙ্গুয়েজ লোক ছিল যাদের ওদের কমিউনিটির মধ্যে, সবাই বলল যে ওকে অনেক জ্যাম আছে, লেটস নট গো দেয়ার, অন্য জায়গায় যাব। ওরা তার রেসপেক্টে রোজ গার্ডেন বলেছিল। তো ওরা সবাই বললো যে ওকে রোজ গার্ডেন যাব। রোজ গার্ডেনে গেল, যথারীতি রোজ গার্ডেনও তো দেখার মতো কিছু ছিল না, সেখানে না রোজ ছিল না ভিউ ছিল, বিকজ ওয়েদার খারাপ। হাউ ক্যান আই ইভেন এক্সপেক্ট টু গেট এনি ভিউ অ্যাট দিস পয়েন্ট, রাইট? এর মধ্যে বলে রাখা ভালো যে টোটাল যে প্যাকেজটা ছিল ওই প্যাকেজের মধ্যে শুধুমাত্র ট্রান্সপোর্ট অ্যান্ড হোটেল এই দুটো জিনিসই ইনক্লুড ছিল কেএসটিডিসির। কারণ ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, স্ন্যাক্স, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু হ্যাভ, তোমার নিজের পয়সা, এবং তার সাথে সাথে তুমি যেই জায়গাতে যাচ্ছ প্রত্যেকটা জায়গারই এন্ট্রি ফি থাকছে, প্রত্যেকটা জায়গারই এন্ট্রি ফি থাকছে, এবং প্রত্যেকটা এন্ট্রি ফি তোমারই পয়সা থেকে যাচ্ছে। সেদিনকে আমাদের কোডাইকানাল ঘুরিয়ে 6টার সময় আমাদের ড্রপ ছিল হোটেলে, বাট ওরা 4টের সময় আমাদের কোডাই লেক নিয়ে আসে। কোডাই লেক ওয়াজ দ্য লাস্ট স্পট, মানে ফার্স্টে ওরা গেল কুকার্স ওয়াক ভিউ, দেন আপার লেক ভিউ পয়েন্ট, দেন রোজ গার্ডেন, অ্যান্ড দেন ব্যাক টু হোম। মানে 4টের মধ্যে ওরা আমাদের ছেড়ে দেয়। আর কোডাই লেকে মানে আমরা যেহেতু সারাদিন কোথাও কোনো রকম কোনো ভিউ পাইনি, তো উই আর এক্সাইটেড কি আমরা কোডাই লেকে বোটিং করবো। তো সেই জন্য আমরা আরো কিছু বলিনি যে ঠিক আছে আমরা বোটিং করে নিচ্ছি, বিকজ বোটিং করতে টাইমও লাগতো। তাছাড়া ওদের কাছে আর কোনো জায়গা ছিল না ঘোরানোর মতো। দে ড্রপড আস অ্যান্ড দেন আমরা কোডাই লেকে যাই এবং আমরা বোটিং করি। সেই টাইমটুকুনি একমাত্র টাইম যেটা আমাদের ভালো কেটেছে। বোটিং ওয়াজ অনলি দ্য টাইম ওয়েন উই এনজয়েড দ্য ট্রিপ। আর কেএসটিডিসির সেই ড্রাইভার আমাদের বললো যে পরের দিন আমরা ভোর 5:30টার সময় বেরোবো টু গো টু মুনার। আইটিনারিতে কিন্তু এরকম কোনো কোথাও লেখা ছিল না যে 5:30টার সময় বেরোতে হবে বা কিছু। ওরাই আমাদের এরকম 5:30টা টাইম দেয়, এবং তার সাথে ওরা বলে যে রাস্তায় জ্যাম হতে পারে, ওই জন্য আমরা একটু আগে বেরোবো। এবার আমাদেরকে যদি এরকম ভাবে ভয় দেখিয়ে দেওয়া হয় রাস্তায় জ্যাম হতে পারে, অলরেডি কোডাইকানালে আমরা কিছু দেখতে পাইনি, জ্যামের জন্য লেট হলো, তারপরে গ্লুমি ওয়েদার হয়ে গেল, কিছু দেখতে পেলাম না। দিয়ে তারপরে আমরাও ভাবছি যে রাইড যদি পরে আবার প্রবলেম হয় তাহলে আমরা হয়তো মুনারে গিয়েও কিছু দেখতে পারবো না। তাই জন্য আমরা সবাই এগ্রি করে গেলাম, আমরা সেরকম কিছু বলিনি। পরের দিন ভোর 5:30টার সময় আমরা সবাই কোনো মতে রেডি হয়ে, টু বি ভেরি অনেস্ট, ভোর 5:30টায় কোথাও বেরোতে গেলে আমাদের সেরকম ভাবে বেরোতে হবে, রাইট? আমরা স্নান করতে পারিনি সকালবেলা অত ঠান্ডার মধ্যে, উই ডোন্ট ইভেন গেট প্রপারলি ফ্রেশন আপ, ওইভাবেই বেরোতে হয়েছে আমাদের। কারণ 5:30 বাজে তখন, আর আমাদের বাস ছেড়ে দিলে তখন আমরা কি করে কোডাইকানাল থেকে মুনার যাবো? সো আমাদের বেরিয়ে যেতে হয়েছে। তো আমাদের মাথায় এরকম একটা আইডিয়া ছিল যে আমরা কোডাইকানাল থেকে মুন্নারে গিয়ে, যেরকম কোডাইকানালে আমরা চেক ইন করলাম, এরকম কোডাইকানাল থেকে মুন্নারে গিয়ে আমরা হোটেল চেক ইন করবো, অ্যান্ড দেন আমরা মুনারে সাইট সিন করতে বেরোবো। সেটা হচ্ছে আমার এরকম আইডিয়া ছিল। 5:30টায় বেরিয়ে আমরা হোটেলের লবিতে চলে এসেছি, কিন্তু তখন বাস ছাড়লো না কিছু ওদের প্রবলেমের জন্য। বাস কখন ছাড়লো? 6:30টার সময়। ফাইন, ওকে, 1 ঘন্টা দেরি হয়েছে। 6:30টার সময় বাস ছাড়লো। তারপরে বাস দাঁড়ালো 9টার সময়। তখন আমরা তামিলনাড়ুতেই রয়েছি। 9টার সময় যখন বাস দাঁড়িয়েছে তখন আমরা তামিলনাড়ুতে আছি, আমরা কেরালাতে কিন্তু তখন ঢুকিনি। অ্যান্ড ব্রেকফাস্টের জায়গা সেমই মানে সেম এক্সপিরিয়েন্স। দে ওয়ার লিস্ট বদার্ড অ্যাবাউট আস মানে আমি অনলি আমাদের 6 জনের কথা বলছি। ওরা আর কারোর সাথে কোনো ফালতু বিহেভ করছে না, যতটা না আমাদের সাথে রুড বিহেভ করছে। কি আমাদের সেই টাইম ওই ব্রেকফাস্টের ওই রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এসে সাইডের একটা রেস্টুরেন্ট থেকে খাবার খেতে হয়েছে। দে ওয়ার সো রুড। আমরা বাইরের একটা রেস্টুরেন্ট থেকে খাবার খেলাম এবং তারপরে বাসে বসলাম মুন্নার যাওয়ার জন্য। কিছুক্ষণ পর তামিলনাড়ু আর কেরালার যে বর্ডারটা সেটা এলো, তো সেটা ক্রস করে আমরা যেতে গেলাম। মানে মুন্নার যাওয়ার সময় যে রাস্তাটা, দ্যাট ইজ সো বিউটিফুল। ওই দিনকে আমাদের আইটিনারিতে ছিল রাজামালাই পার্ক আর ব্লসম পার্ক, মেবি এরকম ব্লসম গার্ডেন সামথিং, আর রাজামালাই
পার্ক। রাজামালাই পার্কে সাফারি হয়, ওকে। তো এটা আমাদের আইটেনিতে ছিল, তো আমরা ভাবছিলাম হয়তো যাবে, তো হঠাৎ করে আমি দেখছি যে ব্লসম পার্কের পাশ দিয়ে চলে যাচ্ছে। চলে যাচ্ছে কেন জানি না, বুঝতে পারলাম না। এরপর হঠাৎ করে একটা ড্রাইভার এসে কানাড়াতে কিছু বলতে থাকে, সেটার কেউই আনসার করে না, বিকজ এক তো আমরা বুঝতে পারছি না, আমরা মানে বোঝার চেষ্টা করছি কি বলছে, দিয়ে আমরা ক্ল্যারিফাই করার চেষ্টা করছি, হিন্দিতে জিজ্ঞাসা করছি কি বলতে চাইছে, কারণ ইংলিশ কেউ বুঝতে পারছে না ওখানে, ঠিক আছে। হিন্দিতে জিজ্ঞাসা করছি কি বলতে চাইছে, তারা কিছুই বলতে পারছে না, সেটা ইগনোর করে চলে যাচ্ছে আমাদের, সো কিছু বললো না। রাস্তায় লেখা দেখে আমরা বুঝলাম যে ওরা যাচ্ছে মাডুপাটি ড্যাম বলে একটি ড্যাম্পে, আর সেটা একটা ভিউ পয়েন্ট অবভিয়াসলি ছিল, বাট সেই দিনকে ছিল না, তার পরের দিনকে ছিল। আর ওই রাস্তায় ছিল ভয়ানক জ্যাম। আমি বুঝলাম না ওরা রাজামালাই পার্ক অ্যান্ড ব্লসম পার্ক ক্যান্সেল করে মাডুপাটি ড্যাম কেন চলে গেল ওদিনকে ওই ট্রাফিকের মধ্যে। তো যাই হোক, ওরা মাডুপাটি ড্যামের দিকে গেল। মাডুপাটি ড্যামে ওরা পৌঁছলো দুপুর 2টোর সময়, আর বাস থেকে নামার পরে ও মানে বাসের যে ড্রাইভার আমাদেরকে বললো যে 3টের মধ্যে চলে আসবেন, ওখানে আপনি বোটিং করতে পারবেন, মানে হিন্দিতে বললো অ্যান্ড কানাড়াতে বললো। আর সেই হিন্দি ইজ নট ইভেন হিন্দি, মানে যে কি ল্যাঙ্গুয়েজ আই ডোন্ট নো। উই 6 পিপল সকালে ভালো করে ব্রেকফাস্ট করিনি, আমরা লাঞ্চ করব, ওখানে স্পিড বোট আছে, উই আর ইন্টারেস্টেড ইনাফ টু ডু সামথিং, তো সেটা করতে পারবো কিনা জানি না, কারণ আমরা গেলাম ফার্স্টে, আমাদের প্রায়োরিটি ছিল লাঞ্চ, আমরা লাঞ্চ করলাম, অ্যান্ড এভরিবাডি ওয়ার গেটিং সিক সেই সময়। এভরিবাডি মানে আমি আমাদের 6 জনের কথা বলছি, বাকি কারোর ব্যাপারে আমি কিছু জানি না, কারণ বাকি কেউ কোনো কথাই বলেনি, ওখানে আমরাই কথা বলেছি বেসিক্যালি। তো এবার আমাদের গ্রুপের মেম্বার্সদের আস্তে আস্তে শরীর খারাপ হতে শুরু করে, কারণ কেউ ঠিক মতন ফ্রেশন আপ হয়নি সকাল থেকে, কেউ স্নান করেনি, আর ওখানে টেম্পারেচার হচ্ছে মানে অনেক গরম, লাইক 22 টেম্পারেচার, ওখানে গরমের মধ্যে সারাদিন ভোর 6:30 থেকে লিটারেলি 2টো বাজে, তখন আমরা জাস্ট ভলভো বাসেই চড়ে আসছি। সো এভরিবডি ওয়ার লাইক নট ওয়েল অ্যাট দ্যাট টাইম। তো আমরা কোনো মতে লাঞ্চ করলাম। এবার লাঞ্চ করে যে ওখানে একটু বিশ্রাম করবো সেরকম বসার জায়গা ওখানে নেই, লাঞ্চ হয়ে যাও বেরিয়ে যাও আর কি, লাঞ্চ হয়ে গেলেই বেরিয়ে যেতে হচ্ছে। বেরিয়ে গিয়ে আমরা ড্যামের পাশে গেলাম। এবার ড্যামের ওখানে আমরা জিজ্ঞাসা করলাম যে স্পিড বোট ছিল ওখানে অপশন, তো আমরা জিজ্ঞাসা করলাম স্পিড বোটের, বাট আমরা 6 জন ছিলাম, তো 6 জন যদি একবারে স্পিড বোটিং করতে চাই, মানে শুধু 6 জন একবারই নয়, ওখানে কোনো রকম চান্সই ছিল না, ওখানে এত লাইন ছিল সেদিনকে। তা ওরা আমাদের বললো, লেটস সে তখন বাজে 2:30, এবং সে আমাদের বললো যে ওয়েট করো টিল 5, লাইক 5টা অব্দি ওয়েট করতে বলছে। আমরা কি মানে থোড়ি 5টা পর্যন্ত আমাদের কাছে টাইম আছে ওয়েট করার মতো, আমাদের বাস আমাদের ছেড়ে চলে যাবে, ভাই আমি কি করে ওয়েট করবো 5টা অব্দি? সো ইট ওয়াজ নট পসিবল। ওই আমরা গুগল ম্যাপসে লিটারালি দেখতে পাচ্ছি যে ওই রাস্তায় একদম ভরপুর জ্যাম। আমাদের বাস তখন ওই অবস্থায়, যেখানে এত জ্যাম রয়েছে, সেই অবস্থায় ওইখান থেকে রিটার্নের দিকে না এসে ওখান থেকে আরো যে জ্যাম হয়ে যাচ্ছে, আরো যে জ্যাম রয়েছে যেই দিকটাতে, সেই দিকে চলতে স্টার্ট করে, এবং আরেকটা ফালতু জায়গাতে আমাদের ড্রপ দেয়, ভিউ পয়েন্টের নামে একটা ড্রপ দেয়। সেই জায়গাটার নাম হচ্ছে ইকো পয়েন্ট, যদিও তারা প্রথমে বলছিল ইকো পয়েন্ট। তো ইকো পয়েন্ট শুনে আমার মনে হয়েছে যে হয় ওখানে নার্সারি বাগেরা কিছু থাকতে পারে, বাট দ্যাট ওয়াজ ইকো পয়েন্ট। আর বেসিক্যালি ওটা কিছুই ছিল না, ওই মাডুপাটি ড্যামের এক্সটেন্ডেড ভার্সন আমাদের ওখানে দাঁড় করিয়ে দেওয়া হয়, এবং ওখানে বেকার জ্যাম ছিল, যে তারপরে বাস ওখান থেকে জানি না কোথা থেকে নামিয়ে দিয়ে আমাদের সবার ওটা 5 মিনিটের মতো দেখা হয়ে গেছে, বাট বাস যে কোথায় চলে গেল জানি না। যে হেল্পারটা ছিল, যে গাইডটা ছিল, তাকে আমরা বারবার জিজ্ঞেস করছি দাদা বাস কখন আসবে, বলছে চলে আসবে। দেন উই আর লাইক যে দাদা আমরা সামনে একটা মার্কেট আছে, ওখান থেকে আমরা একটু ঘুরে আসছি, আমাদের ফ্রিজ ম্যাগনেট চাই। তখন ও আমাদের প্রচন্ড ভাবে বললো যে না, ইউ ক্যান নট গো, বাস উইল কাম, ইউ বাই ইউর ফ্রিজ ম্যাগনেট আফটার রিচিং দ্য সিটি। তো আমরা ওখান থেকে বাসে উঠি, এবং ততক্ষণে আমাদের যারা আমাদের গ্রুপের 2 জনের খুবই অবস্থা কাহিল হয়ে গেছে, বিকজ মানে প্রচন্ড, মানে ডাইজিনেও কিছু হচ্ছে না, ঠিক আছে, প্রচুর ডাইজিন খাওয়া হয়ে গেছে, আর মানে প্রচন্ড অ্যাসিডিটি হয়ে গেছে, প্রচন্ড বাজে অবস্থা। সারাদিন ওই ভলভো বাসটাতে আমরা জাস্ট, আর সেটা স্লিপার বাসও নয়, দ্যাট ওয়াজ নট ইভেন সেমি স্লিপার, অনলি সিটার বাস। সেই বাসে আমরা বসে সারা দিন রাত আমরা যে ওখানেই সারাদিন নড়ছি পাহাড়ের আঁকাবাঁকা পথে, হুইচ ওয়াজ ভেরি ট্রমাটিক অ্যাট দ্যাট পয়েন্ট। আর তারপরে নট এখানে শেষ, তারপরে আমরা গুগল ম্যাপে দেখি যে পুরো রাস্তা লালও নয় মারুন হয়ে গেছে, মানে এত জ্যাম যে মারুন হয়ে গেছে। তখন আমি ড্রাইভারের কাছে যাই এবং জিজ্ঞাসা করি যে আমাদের রুম কোথায়, এখান থেকে কত দূরে রুম। দে ইগনোরড মি ফার্স্ট টাইম। সেকেন্ড টাইম আমি আমার ফ্রেন্ডকে পাঠাই, ও জিজ্ঞাসা করে, দে ইগনোরড। থার্ড টাইম ও জিজ্ঞাসা করে যে দাদা বলুন, আমাদের একটা ফ্রেন্ডের শরীরের অবস্থা খুবই খারাপ, উই নিড আ রুম রাইট নাও, কোথায় আমাদের রুম? লোকটা তখন বলে 25 কিলোমিটার, অ্যান্ড উই আর লাইক হোয়াট? মুনার ওখান থেকে 7 কিলোমিটার,
25 কিলোমিটারও কেন বলছে? উই আর জাস্ট প্রেইং কি তাড়াতাড়ি আমরা যাতে রিচ করে যাই। ওখানে এতটাই জ্যাম যে একটা জায়গায় আমরা স্টিল আধ ঘন্টা দাঁড়িয়ে রয়েছি, বাস একটুও নড়ছে না। দেয়ার ইজ নো ট্রাফিক পুলিশ অর এনিথিং, মানে কোনো রকম কোনো নিয়ম কানুন মানার ওখানে কোনো সিনই নেই। ওই জ্যামে আমরা একটা জায়গায় আধ ঘন্টা দাঁড়িয়ে আছি, তারপর বাসটা একটু নড়ছে, আবার আধ ঘন্টা দাঁড়িয়ে যাচ্ছি। এবার মুনারের পরে বাস, তখন জ্যাম ছিল না, তখন দেখছি মুনারের পরে বাস নিচের দিকে নামছে। আমি ভাবছি আমরা কোথায় থাকবো, আমাদের তো আজকে মুনারে থাকার কথা, আমরা কোথায় যাচ্ছি? উই ডিডন্ট গেট দ্যাট। অরুণাচল বলে একটা জায়গা রয়েছে, ওই অরুণাচলে এসে আমাদের বাস থামে। ওটা এক্স্যাক্টলি 22 কিলোমিটার্স ফ্রম দ্যাট মাডুপাটি ড্যাম, মেবি ওই জায়গা থেকে। অরুণাচলে যখন আমরা নামলাম তখন তার পাশে আমরা একটা হোটেল দেখতে পাই। সো প্রথমে আমি ভাবি যে আমাদের হয়তো ওই হোটেলটা অ্যাসাইন করা হবে, বাট আই ওয়াজ সো রং। তখন আমরা ও বাস থেকে নামলাম, আর বাস থেকে নামার আগে ড্রাইভারটা কানাডাতে কিছু বললো, আর আমার এত মাথা তখন গরম রয়েছে, আই সেড আউট লাউড দ্যাট ক্যান ইউ প্লিজ সে ইট ইন হিন্দি অর ইংলিশ। তখন যে গ্রুপটা ছিল সেই গ্রুপের মধ্যে একজন আমাকে হিন্দিতে কথাটা ট্রান্সলেট করে দেয় দ্যাট ওইখানে পাশে যে রেস্টুরেন্টটা রয়েছে, ওই রেস্টুরেন্ট থেকে তোমাকে আগে ডিনার করতে হবে, তারপরে ওরা রুম দেবে। হোয়াট ইজ তারপরে ওরা রুম দেবে? অ্যান্ড আই ওয়াজ সো অ্যাংরি অ্যাট দ্যাট পয়েন্ট, সো অ্যাংরি যে আমি ওদের কাছে চিল্লে বলেছি দ্যাট আই নিড আ রুম রাইট নাও, প্রোভাইড মি আ রুম রাইট নাও, আই নিড ইট। ওদের কাছে গিয়ে যখন আমি কিছু বলছি না, দ্যাট ইজ মাই পার্সোনাল এক্সপিরিয়েন্স, ওদের কাছে যখন আমি গিয়ে পার্সোনালি কিছু বলছি, একটা মেয়ে ওদের কাছে কমপ্লেন করছে, এটা দেখে ওদের প্রচুর মেল ইগো হার্ট হচ্ছে, ঠিক আছে? বিকজ তারপরে ওরা মানে কি করছে ভাবার বিষয় না, মানে এদিক ওদিক করছে লিটারালি, ওরা জাস্ট নিতে পারছে না কমপ্লেনটা। আমি মনে হয় ছেলেরা কমপ্লেন করলে তাও হয়তো ওরা নিতে পারতো, একটা মেয়ে কমপ্লেন করছে, ওটা মনে হয় ওদের মানে একদমই নিতে পারছে না। যাই হোক, দেন দে টোল্ড কি ওখান থেকে আমাদের গাড়ি করে নিয়ে যাওয়া হবে আরও 4 থেকে 5 কিলোমিটার দূরে, সেখানে গিয়ে আমাদের কোনো রুম দেওয়া হবে। সেই সময় তখন আমি বলেছি ওকে গাড়ি দেবে তো তাড়াতাড়ি গাড়ি দাও। তো ওরা আমাদের গাড়ি দিল, আর এখানেও অদ্ভুত বিষয়, ওরা আমাদের একটা 4 সিটারের গাড়ি দিয়েছে। ওই 4 সিটারের গাড়ি দিয়ে ওরা এক্সপেক্ট করছে যে আমরা উইথ লাগেজ, আর ওই গাড়ির কোনো ক্যারিয়ার নেই, ডিকি নেই, কিচ্ছু নেই, ঠিক আছে? ওরা 4 সিটারের গাড়ি দিয়েছে, ওরা এক্সপেক্ট করছে যে আমরা 6 জন উইথ লাগেজ ওই 4 সিটারের গাড়িতে অ্যাডজাস্ট করব। অবভিয়াসলি আমরা সেটা অ্যাডজাস্ট করতে পারি না, বিকজ হাউ ক্যান দ্যাট বি পসিবল? তো 2 জন আমাদের মধ্যে ওখানে থেকে যায় এবং আমরা 4 জন উইথ অল দ্য লাগেজ গাড়িতে উঠে যাই, এবং গাড়ি যা জোরে চললো সেই সময়। আর তখন রাত, কখন আমাদের বাস থেকে নামিয়েছে তখন রাত্রির 11:30 বাজে। আমরা মাডুপাটি ড্যাম থেকে 4-5 দিকে স্টার্ট করেছি, আর আমাদের এখানে 11:30 বাজে তখন আমরা নেমেছি অরুণাচল। আর রাস্তা তো পুরো এরকম আর এরকম, মানে অন্ধকার চারিদিক, পাহাড়ি রাস্তা। উই ডিডন্ট নো ওয়্যার উই আর হেডিং টুয়ার্ডস। উই আর সো ওয়ারিড অ্যাবাউট আস, প্লাস যাদেরকে আমরা ছেড়ে এসেছি তাদেরকে নিয়ে। একটা ডেড এন্ডে গিয়ে আমাদের গাড়ি দাঁড়ালো, আর ওই ডেড এন্ডে রয়েছে একটা ফালতুকা ওয়ো। কর্ণাটকা গভর্নমেন্ট 4 জন ফ্রেন্ডস গ্রুপকে একটা ওয়োতে অ্যাসাইন করছে থাকার জন্য। বাদ বাকি যারা ফ্যামিলির সাথে এসেছে তাদের জন্য দেওয়া হয়েছে অন্য একটি হোটেল। আমাদের প্লাস আর একটা কাপলও ছিল সেটা আমাদের সাথে, আমরা যাই না তার সাথে, আমরা কোনো রকম ইন্টারাকশন করিনি। আমরা 6 জন, আর 2 জন ছিল। চেক ইন করার সাথে সাথে আমাদের কাছে যে নিউজটা আসে সেটা হচ্ছে বাস ড্রাইভার জানিয়েছে পরের দিন সকালে 5টার সময় চেক আউট করতে হবে। 5টার সময় চেক আউট করতে হবে। অ্যাট দ্যাট পয়েন্ট যখন আমরা চেক ইন করছি তখন হয়তো 12:30 বাজে। সেই সময় আমি জানি যে I am not going to continue this trip with KSTDC. আমরা রুমে যাই এবং rooms were so unhygienic. Washrooms were not clean. আমরা খাওয়ার জন্য প্লেটস আনিয়েছিলাম, প্লেটস ধোয়া ছিল না, ব্যালকনি ধোয়া নয়, বেডশিটস ধোয়া নয়। রাত্রিবেলা আমরা গিয়েছি, ওরকম একটা অদ্ভুত জায়গাতে আমাদের রাখা হয়েছে এবং পরের দিনকে 5টার সময় আমাদের চেক আউট করতে বলা হয়েছে। তো যাই হোক, এত কিছুর পরে যখন আমরা সবাই টাইমলি ফ্রেশ অ্যান্ড আপ হয়ে যখন আমরা সবাই মিলে বসলাম তখন রাত্রির 1:30 কি 2 বাজে। এবং কালকে যদি আমাদের 5টার সময় বেরোতে হয়, তারপরে আমাদের পরের দিনটা টোটালটাই জার্নি, এবং তার পরের দিন গিয়ে মানে 28তে আমাদের পুরো বেরিয়ে 29-এ আমাদের সকালবেলা ব্যাঙ্গালোর রিচ করার কথা।
তো আমরা ভাবলাম যে লেটস নট গো উইথ দেম। তখনই আমরা রেড বাসে চেক করলাম যে আমাদের কাছে আর কি কি অপশন আছে। লাকিলি আমরা একটা অপশন পেলাম উইচ ইজ মুন্নার সিটি পুলিশ স্টেশন থেকে স্লিপার বাসের অপশন ছিল টু ব্যাঙ্গালোর। তো আমরা সবাই মিলে ডিসাইড করলাম যে আমরা স্লিপার বাসে করে ফিরবো মুন্নার সিটি পুলিশ স্টেশন থেকে। এবার মুন্নার সিটি পুলিশ স্টেশন আমরা কি করে পৌঁছাবো? তো আমরা বুক করে নিই ওই বাসটা। সেখানে আমাদের খরচা হয় পার হেড 2500। আমাদের এক্সট্রা খরচা এখানে এত বেশি হয়েছে বিকজ অফ দিস বিউটিফুল কেএসটিডিসি এক্সপিরিয়েন্স। এবং পরের দিন সকাল 5টার আগে আর ওই পুরো ওয়োতে একজনই আছে যে হেল্পার, ঠিক আছে। আর ওই ওয়োতে কেএসটিডিসির লোক ছাড়া আর কেউ থাকে না, মানে কেএসটিডিসি থ্রু যারা বুকিং করে তাদেরকে ওই ওয়োতেই দেওয়া হয়। আমাদের যে বন্ধুটি বুক করেছিল কেএসটিডিসি ট্যুর, তার নাম্বার বাসের ড্রাইভারের কাছে ছিল। তো সকালবেলা উনি 5:30 6টার দিকে ওকে ফোন করে এবং বলে যে তোমরা আসছো না। দিয়ে তখন ও বলে যে না, আমরা যাবো না তোমাদের সাথে, তুমি চলে যাও। দেন উই ক্লিয়ারলি সেড দ্যাট তোমাদের কাছ থেকে আমরা কোনো ফেসিলিটিস পাচ্ছি না, তোমরা কমিউনিকেট করতে চাইছো না, তোমরা জাস্ট বসে রয়েছো, তোমরা মানে আমাদের কোনো প্রবলেম হলেও তোমাদেরকে বললে তোমরা সেটা শুনছো না, উই আর নট গোয়িং উইথ ইউ। তো 11টার সময় চেক আউট করলাম। আর সেদিনকে বেসিক্যালি দ্য ডে ওয়াজ টাফ বাট দ্য ডে ইজ মেমোরেবল। ওকে, কারণ ওই দিনকে আমরা ওখান থেকে বেরিয়ে আমরা ডিরেক্ট মুন্নার সিটি পুলিশ স্টেশন আসার জন্য অনেক ট্রাই করেছি, অটো বলেছি, জিপ ট্রাই করেছি, বাট উই কুডন্ট ফাইন্ড এনিথিং। আমাদের ওখান থেকে অটোতে আসতে হলো আনাচাল, যেখানে আগের দিন আমাদের বাস ড্রপ করেছিল, আনাচালে আসতে হলো। আমরা ওখান থেকে আনাচালে এলাম, 2টো অটো লাগলো তার জন্য। তারপরে আনাচালে এসে আমরা ট্রাই করলাম যে জিপে করে মুন্নার সিটি পুলিশ স্টেশন আসা যায় কিনা। তারপরে আমরা কেএসআরটিসি যে কেরালার যে বাসগুলো হয় অরুণাচল থেকে মুন্নার সিটি পুলিশ স্টেশন অব্দি এলাম। তো বেসিক্যালি ওখানে ওই বড় বড় স্লিপার বাসগুলো পাহাড়ে ওভাবে ওঠে না, যেটা আমি দেখলাম। তো ওখানে ওদের কি ব্যবস্থা, ওরা ওখানে ট্রাভেলার অ্যান্ড জিপ আছে যারা ওখান থেকে থেনি বলে একটা জায়গা আছে, মানে ঘাট রোড অব্দি নেমে এসে যেখানে রাস্তা সমতল হয়ে যাচ্ছে, পাহাড় আর নেই, সেই থেনি থেকে স্লিপার বাসগুলো ধরতে হয়। তো আমাদের সেরকম ট্রাভেলারে করে ফার্স্টে নিয়ে এলো থেনি অবধি, দিয়ে থেনি থেকে আমরা রাত্রির 10টার সময় মেবি বাস ধরলাম। আর বাস এত ভালো চালিয়েছে, মানে চালানো যায় না, দ্যাট ইজ লাইক উড়িয়েছে, যে আমরা সকাল 6টার আগেই ব্যাঙ্গালোর ঢুকে গেছি। মানে মুন্নারে আমরা কিছুই দেখতে পাইনি। সো মুন্নারে আমাকে আবার যেতে হবে টু এক্সপ্লোর ইট। এরপরে আমরা কেএসটিডিসির নম্বরে কল করি এবং ওদেরকে জানাই আমাদের সাথে কি কি প্রবলেম হয়েছে অ্যান্ড এভরিথিং। ফার্স্টে তো ওরা আমাদের ল্যাঙ্গুয়েজই বুঝতে পারে না, ঠিক আছে। এখানে এত বড় ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, যেখানে তুমি একটা সার্ভিস প্রোভাইড করছো রিগার্ডিং ট্যুরিজম নিয়ে তুমি যেখানে সার্ভিস প্রোভাইড করছো, অ্যাটলিস্ট ইংলিশ তোমার জানা উচিত। আর একটা নাম্বার দেওয়া হলো, যে নাম্বারে ওরা বললো যে তুমি একে কল করে বলতে পারো। তারপর আমরা ওনাকে কল করে পুরো ঘটনা বললাম অ্যান্ড দেন হি টোল্ড কি আমি 30 মিনিটস পরে কল করছি, অ্যান্ড দ্যাট 30 মিনিটস নেভার কাম। অ্যান্ড তার 2 দিন পরে আমরা আবার তাকে কল ব্যাক করি এবং তাকে বলি যে what happened, what is the update, and প্রথমে আমরা 100% রিফান্ড ক্লেম করি। ওকে, বিকজ ওয়াই নট, শুধু আপনাদেরই প্রবলেম হয়েছে, আর কারো কোনো অসুবিধা হয়নি, সো আমরা কিছু করতে পারবো না, আপনাদের প্রবলেম আপনারা বুঝে নিন। ওয়াই সো রুড ইউ আর, মানে তুমি ট্যুরিজম চালাচ্ছ ভাই, ইউ হ্যাভ টু বি লিটল পোলাইট, ওয়াই বি সো রুড। সো দ্যাটস অল অ্যাবাউট মাই ভেরি ভেরি ব্যাড এক্সপিরিয়েন্স উইথ কেএসটিডিসি। ইন ফিউচার আমি তো যাবই না উইথ কেএসটিডিসি এনি জায়গাতে, আর আমি কাউকে যাওয়ার জন্য রেকমেন্ডও করবো না। ইফ ইউ লাইক দ্য ভিডিও দেন প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দিস চ্যানেল ফর মোর সাচ ভিডিওস। আজকের জন্য এইটুকুই, বাই।